ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে যাকাত দেওয়া উত্তম কাজ। রমজান মাসে প্রতিটা ইবাদতই একটা ইবাদত করলে 70টা নেকি দেওয়া হয়। তাই আমরা যদি রমজান মাসে যাকাত দেই তা 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। যাকাত ধনী এবং গরিবের পার্থক্যতা দূর করে। ধনী মানুষ যাকাত দিবে, গরিব মানুষ যাকাত নেবে। যাকে যাকাত দিবেন সেজন্য পরবর্তী বছর যাকাত দিতে পারে। আমাদের দেশে এরম লোক আছে যারা 2-4-5 লক্ষ টাকা যাকাত হয়ে যায়। একটা লোককে যদি কমসে কম আপনি 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, সে কিন্তু পরবর্তী বছর কম আর বেশি যাকাত দেওয়ার ব্যবস্থা হতে পারবে তার। যারা গ্রামে থাকি তাদেরকে গাভীর ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন হাঁস মুরগির খামার করে দেওয়া, তাকে সচ্ছলতা দান করা। তাহলে যাকাতটা হলো মূলধন। ব্যবসা করতে হলে যেন মূলধন লাগে, যে কোনো কিছু করতে হলে টাকা ছাড়া হয় না, সেরকমই হলো যাকাতের টাকাটা হলো মূলধন। এই মূলধন কে নিবে? গরিব নিবে। কাকে যাকাত দিবেন? নিকর্জন। নিকর্জন বুঝতে পারছেন আপনি? বুঝতে পারেন নাই। নিকর্জন অর্থ মানে আপনার কর্মচারী, আপনার কাজের বাসার বুয়া, আপনার বাড়ির দারোয়ান, আপনি গাড়িতে চলেন, গাড়ির ড্রাইভার, এই ধরনের লোক বিশেষ করে যাকাতের আপনার কাছে সবচেয়ে বেশি প্রাপ্য। ভাই ড্রাইভার চলে গেলে যাকাত দিলে চলে যাবে, তাহলে আমি কই ড্রাইভার পাবো? আপনি আরেকটা ড্রাইভারকে নিয়ে নেবেন, পরবর্তী বছর আগ্রার জন্য দিবেন। কাজের বুয়া চলে গেলে আবার আরেকজন নিয়ে নেবেন, পরবর্তী বছর আরেকজন্য দিবেন। এইভাবেই আপনার গরিব থেকে আপনার সমকক্ষ মতো তৈরি করার নামে যাকাতের ব্যবস্থা। আল্লাহ পাক যাকাতের হুকুম এইভাবেই দিছে। আমরা অনেকেই বলি আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় যাকাত দেন, এতিম মিসকিন আছে যাকাত দেন। না ভাই, এটা মাদ্রাসা মসজিদে যাকাত দেওয়া নিষেধ। যাকাত মানুষকে দিবেন, আর মাদ্রাসা মসজিদে যেটা দিবেন সেটা হলো দান। আপনি আলেম হন না আলেম বানান। তা আলেম হওয়া যেরকম ফরজ, একজন আলেম বানানো সেরকম ফরজ। আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আপনি একটা গরিব মানুষের ছেলেকে আপনি লেখাপড়া করান, মাদ্রাসার মাধ্যমেও শিক্ষার ব্যবস্থা করেন। ইবাদত, আমরা মসজিদে যাই ইবাদত করার জন্য। আমি যেই মসজিদে ইবাদত করো সেই মসজিদের উন্নয়ন আমার ব্যক্তিগত ব্যাপার। সেই মসজিদের উন্নয়ন আমার মন মতো আমি করব। হ্যাঁ, তাই যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করব কি, ওই যে দিন শিখি এবং দিন শিখাই, আলেম হই নতবা আলেম বানাই, এইগুলোকে আমাদের এটা ফরজ। আমরা এটা ফরজ আদায় করব। কিন্তু যাকাতের সাথে এই এলেম অর্জন করা ফরজ আমরা এক করে ফেলাই, ভুলও এক করা যাবে না। ভালো করে বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভিক্ষুক জাতি না, কিন্তু আমরাই মুসলমানকে ভিক্ষুক বানায় রাখছি। এই ভিক্ষুক হটাই এবং আমরা সঠিক ইসলাম প্রচার করি। আজকে যারা ওই যে বয়ান করে ওলামা কেরাম 1 লাখ 1.5 লাখ টাকা হাদিয়া নেয় 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার জন্য, তাদের কি কখনো প্রশ্ন করছেন তারা তাদের যাকাতের টাকাটা কি করছে? তারা সৎ উত্তর দিতে পারবে না। হ্যাঁ, এই জন্য আলেম হতে হবে, আলেম হওয়া ফরজ। আপনি একটা এলেম শিখছেন, আরেকটা এলেম আরেকজনকে শেখানো আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আপনি এলেম অর্জন করাও ফরজ, অপরকে যে এলেমটা শিখছেন সেটা অপরকে শিক্ষা দেওয়াটা ফরজ। তাই আমরা যাকাত ফরজ ধন হইলে, কিন্তু এলেম ফরজ ধন হলে না। প্রতিটা মুসলমানের এলেম শিক্ষা করা বড়, ধনী হোক আর গরিব হোক।
সে ধনী হোক আর গরিব হোক এলেম অর্জন করা ফরজ। যেরকম আপনি খাবার না খাইলে আপনার শরীরটা ঠিক থাকবে না, সেরকম এলেম অর্জন না করলে আপনার দিন ঠিক থাকবে না, আমার আমল ঠিক থাকবে না, আপনি কখনই জান্নাতের আশা করতে পারেন না। আমাদের জন্মগত হলো জান্নাত, আমাদের বাড়ি, জন্মগত অধিকার, আমরা আমাদের অধিকারে যাব। শয়তানের ধোকায় পড়ে আমরা কি করছি, এই দুনিয়াতে বিতাড়িত হয়েছি। এই দুনিয়ার থেকেই ন্যাক কামাই আমরা জান্নাতে যাব। এই জন্য দুনিয়ার যত হুকুম আছে আল্লাহ পাকের ইচ্ছা মাফিক হুকুমগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। জাকাত এমনিভাবে দেই, যাকে জাকাত দেবো সে যেন পরবর্তী বছর জাকাত দিতে পারে। ফি আমানিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।